নুরুল হক নূরকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, আপনারা কি সেই স্বপ্ন দেখেন না? গলাচিপার মানুষ কি সেই স্বপ্ন দেখে না? আপনারা যদি সেই স্বপ্ন দেখান, তাহলে আজকের এই মতবিনিময় সভা থেকে আমরা প্রতিজ্ঞা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হক নূরকে আমরা এই পটুয়াখালী 10 মিনার মানুষ তাকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবো। এটা আমরা আশা রাখছি, আমরা দুই হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, নুরুল হক নূরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবো। সাথী বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, গণ অধিকার পরিষদ হয়তো ছোট দল, বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলের অনেক নেতা আছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় নেতা হচ্ছে তারুণ্যের অহংকার। এটা কেউ অস্বীকার করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থিতা ঘোষণা করবে। পটুয়াখালী জেলায় 4টি আসন রয়েছে, সেখানে ইতিমধ্যে 3টি আসনের ঘোষণা দিয়েছে। আমরা শুধু এই আসনের চিন্তা করি না, গণ অধিকার পরিষদ আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি এদেশের উন্নয়ন চান, আপনারা যদি এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চান, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন চান, তাহলে নুরুল হক নূরকে ভোট দিবেন না? আপনারা কি চান না আপনাদের অধিকার পেতে? আপনাদের যদি অধিকার পেতে চান, তাহলে আজকে স্পষ্টভাবে আমরা বলে যাচ্ছি, এখানে এই গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 আসনে আরো অনেক দলের নেতা আছে, এখান থেকে প্রতিনিধিত্ব করবে। পটুয়াখালী 3 আসনের নেতা নুরুল হক নূর যেখানে যেতে তার কোনো বাধা আসবে না, সেখানে অন্য অন্য দলের নেতাদের যেতে 10 ধাপ পার হতে হবে। ওই মন্ত্রণালয়ে ঢুকতে 5 ধাপ পার হতে হবে। সুতরাং নুরুল হক নূরের সেই স্কোপ আছে, নুরুল হক নূরের বাংলাদেশের সম্ভাবনা আছে। আগামী তরুণ প্রজন্ম স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা যদি আপনাদের সন্তানকে আগামীর বাংলাদেশে নেতৃত্বে দেখতে চান, অবশ্যই আগামী জাতীয় সংসদ